আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংক সহ 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। 5 ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার পতন নকশা প্রস্তুত করে সংসদে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন। বিস্তারিত আমি এই নিউজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আপনি যদি ইসলামী ব্যাংকের গ্রাহক হন আপনি বুঝতে পারবেন, আর যদি আপনি 5 ব্যাংকের গ্রাহক হন আপনি টাকা কবে পাবেন সেটাও জানতে পারবেন। ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখা ও শোনার আহ্বান জানিয়ে নিউজটি শুরু করছি। যারা নিউজটি দেখছেন তারা নিউজটিতে একটি লাইক দিয়ে নিউজটি দেখা শুরু করেন, তাহলে আমাদের ভালো লাগবে। সমালোচনার মুখে পুরনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা। ব্যাংক রেজুলেশন আইন 18-র ক ধারা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একীভূত 5 ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের পথ নকশাও তুলে ধরেন তিনি। অর্থমন্ত্রী বলেন, অংশীজনদের মতামতের ভিত্তিতে ব্যাংক রেজুলেশন আইন 2026-এর বিতর্কিত 18-র ক ধারা বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বার্তা স্পষ্ট। সরকারের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা হবে। বিএনপি সরকার গত 10 এপ্রিল অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটি আইনে পরিণত করে। আইনটি সংশোধনে পাশের আগে 18-র ক নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক রেজুলেশনের আওতায় যাওয়ার আগে যারা এর শেয়ার ধারক ছিলেন তারা চাইলে পরে আবার সেই শেয়ারের অংশ বা সম্পদ ও দায় নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক চাইলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকেও এ সুযোগ দিতে পারে। এই ঘোষণা আসার পর থেকে এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক হয়েছে অনেক, এবং গ্রাহকরাও এটি মেনে নিতে নারাজ। সেই প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের সরকার বর্তমান অর্থমন্ত্রী সহ সবাই মিলে এই আইনটি বিলুপ্ত করে নতুন আইন পাশ করবে। এই আইনটি বিলুপ্ত হয়ে যাবে, এটি চূড়ান্ত। আর 5 ব্যাংকের গ্রাহক যারা আমানতকারী, আমানতের টাকা দেওয়ার জন্য নিশ্চিত করা হয়েছে, দ্রুতই তারা আমানতের টাকা ফেরত পাবে। ইসলামী ব্যাংকেও ঠিক সেম সিস্টেম। ইসলামী ব্যাংক নিয়ে আর কোনো সমস্যা আপাতত আমরা দেখছি না। আশা করি ইসলামী ব্যাংকের সমস্যাটিও অতি দ্রুত সমাধান হয়ে গেছে। ভবিষ্যতে আরও ভালো জায়গায় ইসলামী ব্যাংক চলে যাবে, উচ্চ পর্যায়ে চলে যাবে, যেমন ছিল ইসলামী ব্যাংকের আগের পরিস্থিতি। 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত নিউজ নিয়ে আসব। সেই নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করে আমাদের নিউজগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।